আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, এই জানুয়ারি মাস শেষ হতে যাচ্ছে। আমাদের শিশুরা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে তারা প্রতিনিয়ত ক্লাস করছে। এই সময় খেয়াল করতে হবে, অনেক ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় যাচ্ছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, এই বাচ্চাদের সাথে অবশ্যই একজন অভিভাবক সাথে যেতে হবে। কেননা যেকোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বিশেষ করে টাউন বন্দরে যেসব এলাকায় গাড়ি ঘোড়া চলে, আর পল্লী অঞ্চলে যেসব ছোট ছেলেমেয়েরা বিভিন্ন প্রাইমারিতে বা বিভিন্ন নুরানি, কিন্ডারগার্টেন বা বিভিন্ন স্কুলে এখানে যারা যাচ্ছে, গার্জিয়ানরা সচেতন না হওয়ায় এই বাচ্চাদেরকে একাকে ছেড়ে দেয়। অথবা কোনো একটা বাচ্চা প্রতিষ্ঠানে লেখাপড়া করতে যাচ্ছে, তার সাথে ছেড়ে দেয়। তার সাথে কোনো বয়স্ক ব্যক্তি যাচ্ছে না। না যাওয়ার কারণেই অনেক সময় বন্ডের দুর্ঘটনা ঘটতে পারে। যদিও আমাদের গ্রাম অঞ্চলে বেশ একটা গাড়ি ঘোড়া নেই, তবুও এখন দেখা যাচ্ছে যে মোটরসাইকেল, ইজি বাইক বা বিভিন্ন যানবাহন আছে, এগুলি যদিও কম চলাচল করে, তবে অনেক ক্ষেত্রে বাচ্চারা মনে করে এই পথে তো গাড়ি চলাচল করে না, এজন্য তারা অনায়াসে কিন্তু রাস্তাটা পার হতে যায়। এইজন্য বাচ্চাদেরকে আগে শেখাতে হবে যে ডান দিকে লক্ষ্য করতে হবে, বাম দিকে লক্ষ্য করতে হবে, আবার ডান দিকে লক্ষ্য করতে হবে। তারপরেই রাস্তাটা পারাপার হতে হবে। অনেক সময় দেখা যায় শিশুরা এদিকে খেয়াল করে না, শিক্ষকদের সাথে অনেক সময় সম্পর্ক রাখতেছে না, বা যারা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আছে তাদের সাথে সম্পর্ক রাখতেছে না। হয়তোবা ওই মাসে কিছু টাকা দিতে হয়, কয়েক মাস বাকি পড়ে যাচ্ছে, তখন এই বাচ্চাদের কিছু টাকা দিয়ে ওদের কাছে বলে দেয়। অনেক সময় ফোনও করে না। যে এই প্রতিষ্ঠান থেকে যখন ফোন দেওয়া হয়, তখন কিন্তু অনেক সময় সে ফোনও ধরে না, গুরুত্ব দিতে চায় না। বাচ্চারা কতটুকু লেখাপড়া করছে, কতটা অগ্রগামী হলো, আদব কায়দা শিখলো কিনা, দোয়া দরুদ বা কিছু চলাচলের যে কিছু নিয়ম কানুন, এগুলি বাচ্চারা শিখতেছে কিনা, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবকরা বেখেয়াল। এটা প্রত্যেক গার্জিয়ানের সচেতন হতে হবে যে শিক্ষকরা কি শিক্ষা দিচ্ছে সেগুলি খেয়াল করতে হবে। প্রয়োজনে শিক্ষকদের পাশে যেয়ে তাদের সাথে একটু সমন্বয় করতে হবে। আপনার বাচ্চা যে সুবিধা অসুবিধাগুলি সেগুলি শিক্ষকের সাথে বলতে হবে। আর আপনার বাচ্চা স্কুলে যেয়ে যে অনেক সময় দুষ্টামি করতেছে কিনা বা অন্যদের সাথে মারামারি করতেছে কিনা, ঝগড়াঝাটি করতেছে কিনা, অন্যের জিনিস চুরি করতেছে কিনা, অন্যের সাথে অসৎ আচরণ করতেছে কিনা, শিক্ষকরা তো খবরগুলি সবই রাখে। এজন্য আপনাকে পাইলে তারা এই জিনিসটা বলে দেবে যে আপনার ছেলে বা আপনার মেয়ে এ প্রতিষ্ঠানে এসে এই কাজ করে, এটা করে, এটা করে। তা আমরাও চেষ্টা করব যাতে করে এই মানে বদ অভ্যাস থেকে দূরে থাকতে পারে। আর আপনারাও বাড়ি থেকে চেষ্টা করবেন তারাও যেন বদ অভ্যাস থেকে দূরে থাকতে পারে। যদি তাদেরকে আপনারা বলেন, আমরা যদি বলি, এটা জোর করে কোনো কথা নেই। তাকে বুঝাতে হবে যে অন্যের জিনিস নিতে নেই, অন্যকে মারতে নেই, অন্যের সাথে ঝগড়া করতে নেই, অন্যের সাথে কোনো গন্ডগোল ফাসাদ এগুলি করতে নেই। এগুলি করা হয় তাহলে আল্লাহ তাআলা পাপ দিবে, মানুষেরা খারাপ বলবে, শিক্ষকরা খারাপ বলবে, তখন সবাই তোমাকে পচা বলবে। এরকমভাবে যদি তাকে বোঝানো হয়, তাহলে দেখবেন আপনার ছেলে বা আপনার মেয়ে ওই প্রতিষ্ঠান থেকে সুন্দরভাবে লেখাপড়া করছে, সাথে সাথে আদব শিখতে পারতেছে। আর আপনার বাড়ির যারা আছে, আশপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী আছে, বড় ভাই বোন আছে, তার ফুফা আছে, তার চাচি আছে, তার চাচা আছে, তার অন্যান্য ভাই আছে, ভাবি আছে, এদের সাথে কেমনভাবে আচরণ করতে হয়, এগুলো যদি আপনার শিশুকে আপনি সুন্দরভাবে শিক্ষা দেন, তাহলে দেখবেন একদিন আপনার ওই ছেলে বা মেয়ের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠছে। তাই আসুন আপনারা আমার ছেলে মেয়েদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, এবং সেই সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে আদব কায়দা সহ শিষ্টাচার, মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়, মানুষের সাথে কেমনভাবে চলতে হয়, এগুলি আমরা পঙ্খানুপঙ্খানু তাদেরকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।